নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে বিকেলের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন আপনারা। টেস্টি করার জন্য প্রথমে আমি জল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব পাস্তা। আমি পাস্তা দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি করব। পাস্তাগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিলে একটার সাথে একটা পাস্তা লেগে যাবে না। তেল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাস্তাগুলোকে 80% সিদ্ধ করে নেব। দেখুন পাস্তা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল। আমি এই রেসিপিটি একটু ঝোলা ঝোলা করব। আপনারা যদি শুকনো করতে চান তাহলে জল ঝরিয়ে নেবেন। তেল গরম হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি এক টুকরো রসুন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি বাকি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কুচি করে নিয়েছি। এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রসুনগুলো ভাজতে হবে। রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এই রেসিপিটি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর তৈরি করতেও সময় খুব কম লাগে। গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি। এবার টমেটোগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কয়েক মিনিট যাবত এই টমেটো কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। টমেটোগুলো ঠিক এরকম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। বাড়িতে অতিথি এলে আপনারা চটজলদি এই রেসিপিটি করতে পারেন। এই রেসিপিটি করতে সময় খুব কম লাগে এবং খেতেও টেস্টি। যে কোনো কেউ এই রেসিপিটি করতে পারেন অনায়াসে। হাই ফ্লেমে এখন বেশ কিছুক্ষণ যাবত পাস্তাগুলোকে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে এটি আপনারা পরিবেশন করতে পারেন। আপনারা আপনাদের বাচ্চাদের পরিবেশন করার সময় একটি ডিম সিদ্ধ করে মাঝখানে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করে। আমার পাস্তা হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের বাচ্চারা এই রেসিপিটি কতটা পছন্দ করলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।